বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা জানো যে আমাদের এখানে মেলা চলছে, তো আজকে মেলার তৃতীয় দিন। তো আমি আর মা রেডি হয়ে বেরিয়ে গেছি মেলা যাব বলে। আর সামনের বাড়ির জেঠিমাও যাবে আমাদের সাথে মেলা দেখতে, আর পার্লারের কাকিমা আর আমার বড় কাকিমা যাবে। তো লোকের মাথা দেখা যাচ্ছে आइए भाइयों और बहनों, आइसक्रीम खाइए, जी हाँ, और मस्त मस्त हो जाइए। हमारे पास सभी फ्लेवर के आइसक्रीम। খ্রিস্ট ধর্মের প্রচন্ড প্রাদুর্ভাব তখন ঠাকুর এসেছিলেন। তোমরা মেলার প্রথম দিনকার শর্টসে অনেকেই দেখে থাকবে, আমি বলেছিলাম যে একটা দাদা তার নিজের হাতের আঁকা এবং তার স্টুডেন্টদের হাতের আঁকা নিয়ে একটা এক্সিবিশন করে মেলাতে। তো এটাই হচ্ছে সেইটা। তো আমরা সেটা দেখার জন্য এসেছিলাম, আর যে দাদাটাকে দেখলে সাদা রঙের জামা পরে সেটাই ওই দাদাটা। তো তারপরে ঠাকুরগুলো দেখার জন্য আসি টুকটাক। আর ছোট ছোট ফ্যান গুলো না দেখতে আমার খুব ভালো লাগছিল, ভাবলাম কিনবো, কিন্তু আর কেনা হয়নি। আর আমার কাকার মেয়েটা এগুলো কিনবো বলছিল। আর চারিদিকে মেলাতে নাগরদোল্লায় চাপার জন্য, ব্রেক ড্যান্স, টোরা টোরা এগুলোতে চাপার জন্য প্রচন্ড ভিড় হয়। তো ওই ভিড়গুলোই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কারণ আমি এসবে চাপতে ভয় পাই। মানে ভয় পাই ঠিক বলবো না, মানে আমার না গা গোলায়। আবার একদিন নয়, মানে টানা 7 দিন এই জিনিসটা আমার মধ্যে থাকে, ওই জন্য আমি চাপি না। তো আমি নাগরদোলায় চাপার বদলে ফোনটাকেই চারিদিকে নিয়ে ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে মেলা থেকে বেরিয়ে যাই, আর বড় কাকিমা আমাকে একটা আইসক্রিম কিনে দেয়, তারপরে খানিক জিলেপি টিলেপি কিনে নিই, দিয়ে বেরিয়ে যাই। তো আজ হচ্ছে মেলার চতুর্থ দিন, আর আমরা বেরিয়ে গেছি মেলা যাব বলে। আর রাস্তায় ভিড়টা দেখে বুঝতেই পারছো, আর মেলার ভিড়টা দেখে তো কিছু বলারই নাই যে কি পরিমাণ ভিড়, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে আর কিছু দেখাই যায় না। তো আমি, কাকিমা আর মা তিনজনা মিলে মেলাতে গিয়েছিলাম সেদিন। তো আর কেউ ছিল না, কারণ আমার বুনু রোজ যেতে পারে না যেহেতু ওর পড়া থাকে। তো যাই হোক, তারপরে লকেটের দোকানে গিয়েছিলাম লকেট কিনবো বলে, তো সেদিন কিনিনি। তারপরে বইয়ের দোকানে যাই বই কিনবো বলে, কিন্তু আমি বই কিনতে গেলে আমার মা বকে, কারণ আমি বইগুলো কিনে দিই, ঠিকঠাক পড়ি না। আগো তেলাম মাটিগুলো কি দাম? আমরা একটু লিই সেই দাদা ওটা কি দাম আছে? 120 টাকা। আর মেলা মানেই তো হচ্ছে হরেক মাল। হরেক মাল 10 টাকা, 60 টাকা, 20 টাকা এসব। আর মা আর কাকিমা ওইসব দেখতে ব্যস্ত থাকে, কখনো কাপ দেখে, কখনো এটা দেখে, কখনো সেটা দেখে। তো তারপরে গিয়েছিলাম কাঁসা কাটার দোকানে, কারণ মা আর কাকিমা বললো কিছু কানের নেবে, হার নেবে। তো সেখানে গিয়েও না সেরকম কিছু ছিল না, মানে পছন্দসই কিছু ছিল না বলে নেওয়া হয়নি। তারপরে বাড়ি চলে আসবো বলে ঠিক করি। তো প্রত্যেক দিনই মোটামুটি পাঁশকুড়ার চপ খেয়েছি, তো সেই দিনও আমরা বাদ যাইনি। তো তারপরে মেলা থেকে খানিক চানাচুর নিয়ে নিই, বাদাম নিয়ে নিই, দিয়ে চলে আসি বাড়ি। তো তো পঞ্চম দিনের ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো আজ তো হচ্ছে মেলার শেষ দিন, তাই ধুলোটা বেরিয়ে গেছে। আর আমাদের এখানে প্রায় 7টা থেকে 8টা হরিনামের দল বের হয়। আমি সবকটা তো ভিডিও করতে পারিনি, কয়েকটা ভিডিও করেছি। আর হরিনামগুলো বেশ ভালো লাগে, রাধাকৃষ্ণ সাজে বিভিন্ন জন বিভিন্ন রকম সেজে দলগুলো পরপর পরপর বেরিয়ে যায়। তো সেই দিনও মেলাতে যেতেই হবে, তাই রাত্রে আমি তুমি আর মা মেলায় চলে গেছি। আর আজকে ড্রাইভারটা ক্রস করাই যাচ্ছিল না, বড় বড় যে সমস্ত 10 টাকার লরি সেগুলোকে দাঁড় করিয়ে দিয়েছিল। তো এসে এসে গিয়েছিলাম আমরা কানের দোকান, কিছু কানের কিনবো বলে। তো কানের গুলো টুকটাক কিছু কিনেও ছিলাম। তো তারপরে কি কিনলে? দুটো ঠাকুর কিনলি? অনেক কিছু কিনেছিস? 7 দিনের মেলায় মাত্র 2টো ঠাকুর? হালকার মেলা আসছে। তো আজকের মেলায় তো তারপরে আমরা কীর্তনতলায় আসি প্রণাম করার জন্য। আজকে যেহেতু ধুলট হয়ে গেছে ওই জন্য কীর্তনও বন্ধ হয়ে গেছে, আর মেলার প্রাণটাও হারিয়ে গেছে।
তো এই সাইডটাতে তোমার মুগলাই, চাউমিন এই সমস্ত দোকানগুলো বসে। এখন আবার মেলাতে মকটেলও আসছে। আমি যদিও কখনো খাইনি, শুধু দেখেছি। আর আমি আগেই বলেছি আমি নাগরদোলা টোরা টোরা এই সমস্ত জিনিসে চাপি না। তো আমার পরিচিত একটা দিদি চেপেছিল, তো তাকে আমি খানিক ভিডিওটা করে দিতে বলেছিলাম, যেহেতু তোমাদেরকে পুরো মেলাটা তো আমি দেখাতে পারছি না, তাই তাকে বলেছিলাম যেন সে করে দেয়। তো সে যাই হোক সেটা করে দিয়েছিল।